মুর্শিদ রেহা রাইসে যে জন্তার অন্তর যাইজ লিয়া গো তাহার অন্তর যাইজ লিয়া গো আমার মুর্শিদ রেহা রাইসে যে জন্তার অন্তর যাইজ লিয়া গো তাহার অন্তর যাইজ লিয়া গো ওরে পাপি তোমন শীতল করতাম মুর্শিদ তোমায় পাইলে গো রে হৃদয় সিংহাসনে রাখিব দাও আল্লাহ 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 পাইলে নেরা আস্তে পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা আল্লাহ দুই কদমের চুমু খাবো দুই চরণ ধুলি মাখিব গাহাই পাইলে পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দায়া নবী দয়া করুন তাই কোন নবী আসরের বেলা পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা মুর্শিদ কে মনে মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো ও যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ দীর্ঘ ভূমির মানুষ যেই যাব লোক ছাড়ব না প্রেম জীবনে আমারে ভুলিবা মুর্শিদ কে মনে মাশাআল্লাহ নবীর প্রেম পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে মাশাআল্লাহ ওয়াসআল কারনি জুবা পাইলো নূর নবীর প্রেমে ওয়াসআল কারনি জুবা পাইলো নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমার ইয়া আল্লাহ জবান খোলে মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানামারে ইয়া আল্লাহ 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 জবান খোলে
তোমার না দেখলে আমার ঘরে রই না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তু আর জীবন আল্লাহ গো নগরে বন্দরে গুরি পাইতে হবে দর্শন এটা হিরি সদাই ভাস নয় ও ওলে গো তুই আমার জীবন রে মুর্শিদ তু আর জীবন মাশাআল্লাহ মাথা লড়বে তো হন ভাই দেব না তাহাজ্জুদের টাইম ফানা হয়ে না হন 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 মোহাব্বতে তাহাজ্জুদের টাইম হয়েছে নগরে বেড়াইব গো হৃদয় সিংহাসন রাখিব আমার দহিয়ান সান্নি আইবে গো আমার মুর্শিদ সান্নি আইবে গো হৃদয় সিংহাসন রাখিব মুর্শিদ রেহা রাইসে যে জন্তার অন্তর যাইজ লিয়া গো তাহার অন্তর যাইজ লিয়া গো আমার মুর্শিদ রেহা রাইসে যে জন্তার অন্তর যাইজ লিয়া গো তাহার অন্তর যাইজ লিয়া গো ওরে পাপি তোমন শীতল করতাম মুর্শিদ তোমায় পাইলে গো হৃদয় সিংহাসনে রাখিব দাও মুর্শিদ রেহা রাইসে জন্তার অন্তর যাইজ লিয়া গো তাহার অন্তর যাইজ লিয়া গো মনে চাইলে দিও দেখা নিরলে আসিয়া গো হৃদয় সিংহাসনে রাখিব আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আইলা না রে প্রাণের মুর্শিদ দয়াল গো আইলা না রে প্রাণের মুর্শিদ
মুর্শিদ আমার ভাঙ্গা গোবর আমি কান্না গিসা যাইলাম গঞ্জ যত্ন করাইয়া আমি কান্না গিসা যাইলাম গঞ্জ যত্ন করাইয়া পিরিতি শিখাইয়া কই গেল সারে গিয়া কোথায় আছে কেমন আছে দেখলাই না ফিরিয়া কপালে কি ছিল লেখা কপালে কি ছিল লেখা বাসতাম সাগর আমি করলাম সাইলাম গুঞ্জ যত্ন করাইয়া আমি কালগিসা যাইলাম গুঞ্জ যত্ন করাইয়া মাশাআল্লাহ নয়নে নয়নে রাখিব আমার মুর্শিদ তোরে পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেক দিন পরে একদম নিরিবিলি কিছু কথা বললাম দরবারে। আপনাদের কি কষ্ট হয়েছে? যে কথাগুলো বলেছি এগুলিকে মনে থাকবে? তাহলে আজকে জিকির করলাম কার? আমার কাছে আজকে এত শান্তি লাগছে। সামনের যে পোলাপানগুলো ওরা জিকিরের ভিতরে যেভাবে একটা ঢেউ তুলে মানে একদম হৃদয় যে সুন্দর করে একটা বাস করছে। সবসময় রাখবেন জিকির করার সময় চোখটা বন্ধ রাখবেন আর বাম থুতনিটা একটু এই কালবের দিকে খেয়াল রাখিয়া আর চোখটা বন্ধ করিয়া এই যে একটা জিকির যে ধাক্কা দিবেন দেখবেন আপনার কলবের যে ময়লাগুলো পরিষ্কার হবে আর কলবটা নূর হয়ে যাবে। নূর সুবহানাল্লাহ। একটা হলো শয়তান আর একটা হলো খন্নাস। একটা শয়তান একটা খন্নাস। এই খন্নাসটা আপনার এখানের মধ্যে যায় বসে জিকির যখন করেন এটা বাইরে জায়গা এটা বাটফার পলায়া যায়। কথা কোন ঠিক না ঠিক? মনে থাকবে বাজান? আজকের মাহফিলটা আপনাদের কাছে ভাল লাগছে? আমি খুশি হমু যদি আপনারা মার খেদমত করেন। আমি খুশি হমু যদি আপনারা নেশার থেকে দূরে থাকেন। এই 2 দিন পরে পরে হনি ওসি সাহেব কত বড় গান্ধার ফুটলা ধরে না। আমার কাছে কষ্ট লাগে 100 কেজি 200 কেজি মানে যে একটা অবস্থা আল্লাহ আল্লাহ গো এই গান্ধার গজব থেকে ফুলা ভান্ডারে হেফাজত করো। 3 বার কোন আমিন। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া হাই আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি খে আমি খে তুমি খে আমি খে নীরব না বিপ্লব নীরব না বিপ্লব। আল্লাহ কবুল করুক। কষ্ট পাইছেন আপনারা? হয়তো একটু বাড়ি ঘরে ঘুম ডিস্টার্ব করছি। আমি আন্তরিকভাবে সরি, দুঃখিত। মাহফিল তার প্রত্যেক দিন হয় না, একদিন কষ্ট করতেই হয়। আল্লাহর জন্য সারা রাত সজাগ থাকতে হয়। তবে আজকে আমার পূর্বে যিনি আলোচক আমাদের জুবায়ের বিন ফাতি হুসাইনি সাহেব, তিনি খুব সুন্দর করে আলোচনা করেছেন। আজকের যারা উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আবার প্রজেক্টর আছে আমাদের সুহেল, তার ক্যামেরাও আছে, প্রজেক্টরও আছে।
প্রজেক্টরটা খুব সুন্দর সার্ভিস দেয়, তাকে খুশি করার জন্য বলছি না, সে নতুন এটা প্রজেক্টরে ব্যবসাটা নিছে, আপনারা অন্ততপক্ষে তার এই খেদমতটা গ্রহণ করতে পারেন। অনেক মা বোনরা এই প্রজেক্টরের মাধ্যমে অনেক উপকৃত হয়। তার প্রজেক্টরটা অ্যাকচুয়ালি খুবই দামি এবং ভালো, পুরা এলইডির মতন রেজুলেশনটা, এই জন্য আপনারা এটা ইউজ করবেন। আল্লাহ পাক যেন তাকে নিবেন, সুন্নিতের খেদমত করবেন, তার নাম্বারটা আমার রাখবেন, এবং যারা সুন্নিতের কাজ করতেছেন তাদের প্রতি একটু দরদ রাখবেন, ভালোবাসা রাখবেন। আমিন কর। বিলাল দোয়াই দিয়ে দিও, হ্যাঁ দোয়াই দিয়ে দিও, দোয়াই, হ্যাঁ রাজা আছে। আচ্ছা একটু দেখেন তো বাজান, লাইনটা সোজা হয়েছে দেখেন তো একটু। বাজান আপনার দাঁড়া দিচ্ছেন না, একটু দয়া করে বসেন বাজান। হ্যাঁ কয়ো অমিয়া বইনো এই হুন এক প্রত্যেক কাতার একজন দাঁড়া, প্রত্যেক কাতার একজন দাঁড়া। আর তোমাদের পিছনে একজন রেডি রাখবা আনার জন্য, আনার জন্য, এই আনার জন্য রেডি, আনার জন্য। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। সবাই আমার সাথে এক তাবার দিকে তাকাইবেন না, শুধু হাত দিলে চোখ বন্ধ করে পড়েন। আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা ডাকি বারে বার, তুমি দয়া না করিলে, তুমি দয়া পাব কার, আমরা গুনাহগার ডাকি বারে বার। আব্বা আম্মা যার শুইছে অন্ধকার কবরে, মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে। তুমি দয়া না করিলে, দয়া পাব কার, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার। দাদা দাদি যারো শুইছে অন্ধকার কবরে, মাফ করো আল্লাহ নূর নবীর কায়। দাদা দাদি নানা নানি যার শুইছে কবরে, মাফ করে দাও ও গো আল্লাহ রহমান নাম খাতিরে। তুমি দয়া না করিলে, তুমি দয়া পাব কার, আমরা গুনাহগার ডাকি বারে বার। আল্লাহ গাউসিয়া রোকেয়া শাহী দরবার শরীফের বার্ষিক মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই তারিখে আমি সব সময় মাহফিল করতাম নবীনগরে। আল্লাহ আমার ভাই শফিক মেম্বার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, আজকে বাইটা নাই, মাহফিলে যাইতে পারি নাই। আল্লাহ শফিক মেম্বারের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ বিএনপির একজন নেতা জনাব এমদাদুল হক শুভ, তার আম্মা নাই, দোয়া চাইছে রে, ওই আম্মার কবরে নূরের বাতি জ্বালাইয়া দিও। আল্লাহ আমার পোলাপানগুলোর দিকে আল্লাহ তোমার রহমতের নজর দিয়া তাকায়া দেখো। আল্লাহ এই পোলাপানগুলোরে তুমি এমন টাকার মালিক বানাও যেন বারবার মদিনায় যাইয়া আমার নবীরে সালাম দিতে পারি। ও যুবক ভাইরা জবান খুললা কন্যা আল্লাহ, মায়ার সুরে কন্যা আল্লাহ। জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই গো, ওই আব্বা আমার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ তুমি হায়াত দারাজ করে দাও। আল্লাহ বেলালের আব্বা আম্মার হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ ভাই ব্রাদার বোন সকলের সন্তান সন্ততি যারা আছে আল্লাহ সবাই রে তুমি মাফ করে দিও। আল্লাহ সবার উচ্চ শিক্ষা শিক্ষিত বানিয়ে দিও। আল্লাহ সবাই রে নেক হায়াত দান করে দিও গো আল্লাহ। ও আল্লাহ পর্দা নসীন আমার মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদেরকে আবেদা সলেখা বানিয়ে দাও, রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দাও। আমি
আমি কবে যাব রোজার কিনারে। আল্লাহ জীবনে একবার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও। মদিনা যদি যাইতে না পারি, স্বপ্ন যোগে নবীর দিদার নসিব করে দিও। আল্লাহর ওলামে সারে ছোট ছেলেরা মেডিকেলে ভর্তি আছে, আল্লাহ তারা আল্লাহ সমাজের কল্যাণে কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ সুশিক্ষা শিক্ষিত বানাইয়া দিও। আল্লাহ যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, যার যেই সন্তান দরকার সন্তান দিয়ে দাম্পত্য জীবনে সুখের চাদর বিছাইয়া দিও। আল্লাহ মেহেরবানি করে সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবেরদেরকে নেক হায়াত দান করে দাও। ঐক্যবদ্ধভাবে সুন্নিয়তকে সামনে এগিয়ে নেওয়ার তৌফিক দিয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।